নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি ঠিক করেছি যে অংশীদারি কারবার যে চ্যাপ্টার তোমাদের আছে সেটা আমি পড়াবো। যেহেতু স্কুলে মোটামুটি ক্লাস কম বেশি পাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি আমার মনে হয়েছে যে পুরোপুরি স্কুলের উপর নির্ভর করে থাকলে সিলেবাসটা শেষ হবে না। সেজন্য আমি চেষ্টা করব একটা একটা করে চ্যাপ্টার স্কুলে যেরকম হচ্ছে হোক, তার পাশাপাশি ঘরে থেকে যদি তোমাদের কোনো কাজে লাগে সেই জন্যই আমার এই চেষ্টা। তবে হ্যাঁ, কিছুদিন আগে শুরু করেছিলাম, কন্টিনিউ করতে পারিনি, তো আশা করব এবারে আমি কন্টিনিউ করতে পারবো। তো তোমরা সাহায্য করলেই হবে। তাহলে আজকের চ্যাপ্টার হলো অংশীদারি কারবার। অংশীদারি কারবার। আচ্ছা, এই চ্যাপ্টারটা পুরোপুরি আমার ব্যবসা রিলেটেড। কিরকম, ধরে নাও তোমাদের 2জন বা 3জন তোমরা বন্ধু বা বান্ধবী যা ইচ্ছা, তোমরা 100 টাকা দিয়ে বা কিছু টাকা দিয়ে তোমরা ব্যবসা করতে চাইছো। এবারে ব্যবসা যখন করতে যাবে তাহলে তার জন্য টাকা লাগবে। সেই টাকাটাকে আমরা কি বলবো? মূলধন। তাহলে এই মূলধন দিয়েই কি হবে? ব্যবসা শুরু হবে। তো এবারে তোমরা 2-3জন বন্ধু মিলে বিভিন্ন মূলধন দিলে বা বিভিন্ন টাকা দিলে, কেউ ধরো 100 দিল, 100 টাকা, কেউ ধরো 200 টাকা দিল, কেউ ধরো 300 টাকা দিল, দিয়ে তোমরা ব্যবসা শুরু করলে। তো ব্যবসা শুরু হলো। এবারে তোমরা যে বিভিন্ন জন বিভিন্ন টাকা দিয়েছে, প্রথম জন 100, দ্বিতীয় জন 200, তৃতীয় জন 300, তাহলে যে ব্যবসা তোমরা শুরু করেছো, তাহলে এই ব্যবসাটা নিশ্চয়ই আমরা সবাই চাইবো যে, বা তোমরা চাইবে যে লাভ হবে। এই লাভটা আমরা হিসেব করব এখানে 1 বছর শেষে। তার মানে আমাকে এই 100 টাকা, 200 টাকা, 300 টাকা দিয়ে ব্যবসা শুরু করে আমাকে 1 বছর পর্যন্ত চালাতে হবে। তো 1 বছরের পরে যত টাকা লাভ হবে, সাপোজ ধরো লাভ হলো তোমার 50 টাকা, তাহলে 50 টাকা যদি লাভ হয়, তাহলে এই 50 টাকাটা আমরা ভাগ করব, আর আমরা 3জন তোমরা 3জন ভাগ করবে। তো ওই 3জন যে ভাগ করবে, এই ভাগ করার অনেক নিয়ম আছে। নিয়ম কি আছে? ধরে নাও প্রথম জন এই যে টাকাটা দিয়েছে, সেই মানুষটা এই বাকি 2জনের থেকে বেশি খেটেছে। তাহলে কি হবে? যে এ তো আবদার করতেই পারে যে আমি তোমাদের 2জনের থেকে বেশি খেটেছি, তাহলে আমার যে লাভ হবে সেই লাভটা যেন তোমাদের 2জনের থেকে একটু বেশি হয়। তো এইগুলো যখন ব্যবসা শুরু হবে তখন একটা চুক্তি হিসেবেই হবে। চুক্তি অনুযায়ী কে কিরম টাকা নেবে সেই অনুযায়ী হয়। ন্যাচারালি স্বাভাবিকভাবেই যে টাকা আমরা দিয়েছি, দিয়ে ব্যবসা শুরু হয়েছে, মূলধন, তার অনুপাতে লাভটা হয়। যদি লাভ হয় সেই অনুপাতে লাভ ক্যালকুলেশন হবে, যদি লোকসান হয় তো লোকসান হবে। কারণ ব্যবসা শুধুমাত্র যে লাভ হবে তা নয়, লোকসানও হতে পারে। তো এখানে কিছু না বলা থাকলে, বা আমরা ধরেই নেব যে মূলধন অনুপাত, তাহলে মূলধন অনুপাত এক্ষেত্রে কি হবে? 100 অনুপাত 200 অনুপাত 300। ঠিক আছে, এটা যা হবে আমি রাফলি একটা চেক করেছি, মন গড়া নাম্বার দিয়েছি ওই জন্য। তো এই অনুপাতে কি হবে? ভাগ হবে। তাহলে এই অনুপাতে কোনটা ভাগ হবে? যে লাভ, সেটা এই 50 টাকাটা এরম ভাবে ভাগ হয়ে আমরা 3জন যে 100 টাকা, 200 টাকা, 300 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম, তারা বছরের শেষে এই লাভটা হিসাব করব।
তো এরকম ভাবে সচরাচর হয়। এবারে প্রত্যেকটা তো সিম্পল ভাবে হয় না, এমন কিছু কিছু আছে। কিরকম কেস, যেমন হচ্ছে ধরে নাও তোমরা এই তিনজন বন্ধুই জানালে যে ব্যবসা শুরু করব, কিন্তু দেখা গেল যে প্রথম দুজন বন্ধু মানে এই 100 টাকা যে দিয়েছে, যে 100 টাকা দিয়েছে, যেমন এইটা আর এই বন্ধুটা, এই দুটো বন্ধু তোমরা প্রথমে শুরু করলে। তো এই 3 নম্বর বন্ধুটা কি হলো, তখনও শুরু করেনি। তো 3-4 মাস বা 4 মাস পরে এই বন্ধুটা দেখছে যে তোমরা দুজন খুব খাটাখাটি করছো, ব্যবসা করছো, ওর মনে হয়েছে যে ব্যবসাটা লাভ হতে পারে। তো 4 মাস পরে 4 মাস পরে তার মনে হয়েছে যে ব্যবসায় যোগ দিতে হবে। তো কি হলো, সে কথা বললো, বলে 4 মাস পরে তখন এ তোমাদের সাথে যোগ দিল। তাহলে ভালো করে খেয়াল করবে যে কিছুক্ষণ আগে যেটা আমি বলেছিলাম সেটা কিন্তু ব্যবসা শুরু হয়েছিল 3জনের টাকা দিয়ে, সেই টাকাটা সমান হারেই ছিল বা সমানভাবেই ছিল, বছরের শেষে যেরকম লাভ হয়েছিল ওরকম ভাবে ভাগ হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কেসটা আলাদা। কেস, প্রথম বছরের শুরুতে প্রথম দুজনের টাকাটা খাটছে, 4 মাস পরে এ এসে মানে যোগ দিল। তার মানে 4 মাস পর্যন্ত দুজনের টাকাটা ব্যবসায় খেটেছে। 4 মাস পর কি হবে, বা 4 মাস পর থেকে মানে 5 মাস থেকে শুরু থেকে 3জনের টাকা খাটবে। 3জনের টাকা যদি খাটে তাহলে কত মাস, আমি যে কিছুক্ষণ আগে বললাম 12 মাস হিসেব হবে, মানে 1 বছরের হিসেব হবে। এই 1 বছরের হিসেবেই আমার হিসাব করতে হবে যে কে কত লাভ পেয়েছে। এই ক্ষেত্রে দেখো এই দুটো প্রথমে ছিল, এ পরে এলো, তাহলে এই যে ভাগটা হলো সেই ভাগটা কিন্তু সমান হারে হবে না। তো এই সমান হারে করার পদ্ধতি আছে, সেটা আলাদা, যখন অঙ্ক করাবো তখন হবে। প্রথমে যে 2 ধরনের কেসটা আলোচনা করলাম, যে 3জন একসাথেই যখন ব্যবসা শুরু হবে সেটা যে অংশীদারি কারবার, মানে যে ব্যবসাটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সরল অংশীদারি কারবার। আর যখন 2জন ব্যবসা করছে, 3জন এলো, বা একজন শুরু হয়েছিল তারপরে তার 2-3 মাস পরে আরেকজন এলো, তার 5 মাস পরে আরেকজন এলো, মানে এটাই যদি যারা অংশগ্রহণ করতে চাইছে তারা যদি বছরের শুরু থেকে অংশগ্রহণ করে এবং পুরোটা বছর টাকাটা খাটায়, তাহলে সেই ধরনের ব্যবসা মানে অংশীদারি কারবার হবে কি, সরল অংশীদারি কারবার। আর যদি তোমার 1 মাস 2 মাস পর পর এরকম চেঞ্জ হয়, বা পুরো একই টাইমের জন্য যদি টাকা পয়সা না খাটায়, কম বেশি সময়ের জন্য খাটায়, তাহলে সেরকম ধরনের কারবারকে বলা হবে, অংশীদারি কারবারকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। তো ব্যাপারটা হচ্ছে যে সরল আর এই মিশ্র, এই দুটোই তোমাদের আছে। মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে অঙ্কগুলোর লেন্থ অনেক বড় হয়, কারণ অনেক কিছু লেখার প্যাটার্ন আছে। মেন জিনিসটাই হচ্ছে এটা। এবারে সরলের ক্ষেত্রে লেন্থ ছোট হবে, আর পরীক্ষায় কি দেবে না দেবে সেটা তো বড় কথা নয়। আমাদের এখনো মেন টার্গেট হলো প্রত্যেকটা টপিকসটা ভালো করে বোঝা। কারণ আমরা অঙ্ক নাই করে দিলাম, স্যার আমি করে দিলাম, বা তোমরা স্কুলে অন্য কোনো স্যারের কাছে বা যেখানে খুশি পেলে অঙ্কটা করলে, করে যদি না বোঝো তাহলে এই জিনিসটা কি হবে, ওই ক্লাসে বলতাম এটা বোঝাটা বোঝাই থেকে যাবে, সেটা আর আমাদের সুবিধা হবে না। তো বারবার করে বলি এটাই, যে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে খুব একটা সমস্যা হবে না। তো অংশীদারি কারবারের যদি কনসেপ্টের কিছু বলা হয় তাহলে এই জিনিসগুলোই আছে, এর বিভিন্ন ধরনের অঙ্ক আছে। আপাতত এই ভিডিওতে আমি শুধু অংশীদারি কারবার জিনিসটা কি এই নিয়েই বলছি। এর পরের ভিডিও আমি কিছু অঙ্ক আমি নিজে সিলেক্ট করব, করে সেই অঙ্কটা আমি তোমাদের এখানেই করব, করে বোঝানোর চেষ্টা করব। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, তোমার সাথে আমাদের স্কুলে দেখা হবে। আর
বুঝতে পারলে তো অবশ্যই ভালো, সেটা দেখা যাক কতদূর। তবে হ্যাঁ, এবারে আশা করছি আমি কন্টিনিউ করতে পারবো। তো এই বলে আমি আমার ভিডিওটা আপাতত আজকে শেষ হচ্ছে। পরের ভিডিওতে দেখা হবে। গুড নাইট।